আসসালামু আলাইকুম। অ্যাম্বিগ্রাম এমন শব্দ বা লেখা যা ঘুরিয়ে, উল্টো, রিভার্স কিংবা রোটেট দেখালেও একই বা অন্যরকম অর্থপূর্ণ শব্দ হয়। যেমন সুইমস, SWIMS, এটাকে যদি 180 ডিগ্রিও ঘুরাই তাহলে সুইমস হয়। আবার নুন, NOON, এটাকে যদি এই দিকে ঘুরাই তাহলেও নুন হবে। মম, MOM, আবার ওয়াও, WOW, উল্টালে 180 ডিগ্রি উল্টালেও তখনও একই রকম অর্থ প্রকাশ করে। এগুলো হলো অ্যাম্বিগ্রাম। এরপরে আমরা আসি অ্যানাগ্রাম। একটি শব্দের অক্ষরগুলো, কোনো একটি ওয়ার্ড এর যে লেটারগুলো রয়েছে এগুলো যখন পুনর্বিন্যাস করে আবার অন্য কোনো অর্থপূর্ণ শব্দ গঠন করা যায় তখন সেটি অ্যানাগ্রাম। যেমন লিসন, LISTEN, লিসন মানে শোনা। এখান থেকে যদি বেশ কিছু ওয়ার্ড মানে সবগুলোই নিয়ে একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা সাইলেন্ট পাবো, SILENT, নীরব, শান্ত। ইভিল, EVIL, এটাকে আমরা যদি আবার রিঅ্যারেঞ্জ করি তখন LIVE, লিভ মানে খারাপ, পাস করা। ডাস্ট, DUST, ধুলা। এটাকে আমরা আবার উল্টায় ব্যবহার করতে পারি, হোয়াটসঅ্যাপে এখান থেকে রিঅ্যারেঞ্জ ব্যবহার করতে পারি। স্টার্ট, STUD, নতুন শব্দ। আবার হার্ট, HEART, হার্ট, হৃৎপিণ্ড, হৃদয়। তাহলে কি হবে? EARTH, আর্থ। আমরা তো জানি আর্থ, হার্ট থেকে আর্থ আসলো। তার মানে কোনো একটি ওয়ার্ড এর লেটারগুলো পুনর্বিন্যাস করে, রিঅ্যারেঞ্জ করে যখন নতুন শব্দ তৈরি করা যায় তখন সেটাকে বলা হয় অ্যানাগ্রাম। এরপর আমরা আসি প্যানগ্রাম। প্যানগ্রাম অর্থাৎ এমন সেন্টেন্স যার মধ্যে ইংরেজি 26 লেটার্স আমরা পাই। যেভাবেই হোক 26 লেটার্সের উপস্থিতি আমরা এই প্যানগ্রামের মধ্যে পেয়ে যাই। এমন একটি সেন্টেন্স যার মধ্যে 26টি লেটার রয়েছে। ওকে, 26টি লেটার থাকবেই, যেভাবেই হোক থাকবেই। কোনো লেটার একাধিকবার থাকতে পারে কিন্তু 26টি লেটারের উপস্থিতি। তো আমাদের সবচেয়ে জানা যে সেন্টেন্সটা সেটি হলো দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা জানি এটি। অপরদিকে প্যাক মাই বক্স উইথ 5 dozen liquor jugs. Pack my box with 5 dozen liquor jugs. আবার একটি things of black words judge my vow. Things of black words judge my vow. ওকে, হেটারোগ্রাম। এটিকে কোনো শব্দ বা বাক্যের কোনো অক্ষর আর পুনরাবৃত্তি হয় না, লেটার পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ কোনো ওয়ার্ডে যে লেটারগুলো রয়েছে একটি করেই ব্যবহার করা হয়েছে, হয় পুনরাবৃত্তি নাই। মানে একটির যে দুটি, দ্বিতীয় বা তিনটি লেটার এমনটি নয়। যেমন আমরা যদি ল্যাম্প বলি, LAMP, ল্যাম্প, LAMP, এর মধ্যে অন্য কোনো ওয়ার্ড, অন্য কোনো লেটার আর নাই। মানে L একটি, A একটি, M একটি, P একটি। ব্রিক যদি আমরা বলি, ইট, ব্রিক, BRICK, এর মধ্যে কোনো লেটারের দ্বিতীয় উপস্থিতি নাই। ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড। এরপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড,
এর মধ্যেও কোনো একটি লেটার দুবারও ব্যবহৃত হয়নি। ওকে, আইসোগ্রাম, যে শব্দে প্রতিটি অক্ষর সমান সংখ্যক বার থাকবে, সমান সংখ্যক বার হতে পারে, হয়তো সাধারণত একবার করে অথবা দুবার করে ব্যবহার হতে পারে। ওকে, সব অক্ষরগুলো একবার করে ব্যবহৃত হবে। এ ধরনের এটা যে শব্দের প্রতিটি অক্ষর সমান সংখ্যক বার সাধারণত একবার করে ব্যবহার করা হয়, এগুলো হলো আইসোগ্রাম। আইসোগ্রাম, যেমন আমি যদি বলি ডিড, DEED, ডিড, কাজ বা দলিল, এখানে ডিড দুবার হয়েছে, ই দুবার হয়েছে। ওকে, ডিড, এটি একটি আইসোগ্রাম। আবার যদি ল্যাপটপ বলি, ল্যাপটপ, এখানে কিন্তু এই ল্যাপটপে পি আমরা দুবার পাচ্ছি। ওকে, আবার যদি চিন্তা করি মেশিন, MECHIN, মেশিন, এখানে কিন্তু একবার করেই ব্যবহার করা রয়েছে। ওকে, এটি সাধারণত হেটারোগ্রামের মতো আমরা বলতে পারি যে অনেক ক্ষেত্রে সাধারণত হেটারোগ্রামই আইসোগ্রাম হয়ে যায়। ওকে, সব অক্ষরগুলো একবারই ব্যবহৃত হয়। আবার অনেক সময় দুবার করে যদি ব্যবহার করা হয়, ডাবল ডাবল, যেমন আমি বললাম ডিপ, বললাম কমিটি, COMMMITTEE, এটি আমার আইসোগ্রাম, কিন্তু অক্ষরগুলো একাধিকবার করে ব্যবহার করা হয়েছে বেশ কিছু। এরপর আমরা আসি টটোগ্রাম। টটোগ্রামটা হলো যে একটি বাক্যে সব শব্দ শুরুতে একই অক্ষর দিয়ে শুরু, কোনো বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর যে লেটারটা একই রকম। She sells on the seashore. Okay, she shells. Big brown bear bites boldly. Funny frogs fly fast. Okay, big brown bear bites boldly. Okay, তাহলে আমরা পাচ্ছি ফানি ফ্রগস ফ্লাই ফাস্ট, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতেই এফ পাচ্ছি। ওকে, শি শেলস, S. তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।